বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা রবার্ট লেভানডোভস্কির সম্ভাব্য বিকল্প সম্পর্কে ভাবছেন বলে জানা গেছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজের উপর তার নজর রয়েছে। আগামী সামারে লেভানডোভস্কির বয়স 37 হবে এবং আগামী বছরটি বার্সেলোনায় অভিজ্ঞ খেলোয়াড়ের শেষ বছর হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার মতে পরবর্তী বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের দিকেও লাপোর্তা নজর রাখছেন এবং লাপোর্তা ইতিমধ্যেই আলভারেজের কথা ভাবছেন এবং মনে করেন যে এই স্ট্রাইকারকে সাইনিং করানোকেই একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। ধারণা করা হচ্ছে যে লাপোর্তা মোটা অঙ্কের ট্রান্সফারে আলভারেজকে ক্লাবে আনার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের তাকে পুনরায় নির্বাচিত করার জন্য রাজি করাতে চাইবেন। আলভারেজের সাথে আগেও বার্সেলোনার সম্পর্ক ছিল এবং ক্লাব কিংবদন্তি রিভালদো সম্প্রতি বলেছেন যে আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী খেলোয়াড় কাতালানদের জন্য একজন ভালো সাইনিং হবে। আক্রমণভাগের এই খেলোয়াড় লাস্ট সামারে ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন এবং এই মৌসুমে দিয়াগো সিমিওনের দলের হয়ে সব প্রতিযোগিতায় 27 গোল করেছেন, যা আলভারেজের মান সম্পর্কে একটা ধারণা দেয়। 25 বছর বয়সী এই খেলোয়াড় ম্যানচেস্টার সিটি থেকে লা লিগায় এসে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন।